ভারতের ভবিষ্যতের কয়েকটি যুদ্ধবিমান প্রজেক্টের অন্যতম হচ্ছে টিডিবিএফ। টিডিবিএফ বা টুইন ইঞ্জিন ডেক বেসড ফাইটার জেটকে ভারতীয় নেভির ভবিষ্যৎ বলা হয়। আজকের প্রতিবেদনে আমরা এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হেলের দ্বারা তৈরি টিডিবিএফ মূলত ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি হচ্ছে। ভারতীয় নৌবাহিনীতে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেশনের জন্য এই বিমান ডিজাইন করা হয়েছে। এই প্রজেক্ট হেল ও এডিএ এর যৌথ প্রজেক্ট। 2020 সালে এই প্রজেক্ট শুরু করা হয়। ভারতীয় নেভি নেভাল এলসিএ বিমান বাতিল করে দিলে এই প্রজেক্ট শুরু করা হয়। 2026 সালে এই বিমানের প্রথম প্রোটোটাইপ তৈরি করার লক্ষ্য আছে হেলের। 2032-এর মধ্যে টিডিবিএফ এর ফুল প্রোডাকশন শুরু হবে। এই প্রোগ্রামের জন্য ভারত সরকার 13,000 কোটি টাকা বাজেট দিতে চলেছে। আমেরিকার জেনারেল ইলেকট্রিকের দুটি F414 ইঞ্জিন এতে ব্যবহার করা হবে, যার প্রত্যেকটি 98 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতি 1.6 ম্যাক বা 1975 কিলোমিটার হতে চলেছে। টিডিবিএফ এর রেডার হিসাবে ডিআরডিওর উত্তম এশা রেডার ব্যবহার করা হবে। এখন দেখে নেওয়া যাক ভারতের টিডিবিএফ প্রোগ্রামের দরকার কেন পড়ল। বর্তমানে ভারতীয় নেভির এয়ারক্রাফট ক্যারিয়ারে রাশিয়ান MiG-29K এয়ারক্রাফট ব্যবহার করা হয়, কিন্তু MiG-29 পুরনো হয়ে গেছে। বর্তমানে আরও অ্যাডভান্স টেকনোলজি যুক্ত আধুনিক যুদ্ধ বিমান তৈরি হয়ে গেছে। MiG-29কে ভারত যথেষ্ট আপগ্রেড করেছে, কিন্তু এর বেশি আর সম্ভব না। তবে MiG-29 এর বিকল্প খোঁজার জন্য এটাই প্রধান কারণ না, আরও বেশ কিছু কারণ আছে। প্রথমত, MiG-29 অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। এখনও পর্যন্ত ভারতীয় নেভির 3টি MiG-29কে যুদ্ধবিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। গত বছরই একটি MiG-29কে দুর্ঘটনায় নেভির কমান্ডার নিশান সিং বীরগতি প্রাপ্ত হন। আসলে রাশিয়ার মিগ সিরিজের সমস্ত বিমানই দুর্ঘটনাপ্রবণ। দ্বিতীয়ত, MiG-29কে সংখ্যা খুবই কম। ভারত 2004 সালে দুটি বেচে রাশিয়া থেকে 45টি MiG-29কে যুদ্ধবিমান কিনেছিল। এর মধ্যে 3টি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। তাই আমাদের কাছে এই মুহূর্তে মোট 42টি MiG-29K রয়েছে। ভারতীয় নৌবাহিনীর কাছে বর্তমানে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত। প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য অন্তত 2 স্কোয়াড্রন বা 36টি করে মোট 72টি MiG-29K যুদ্ধবিমান দরকার, কিন্তু আমাদের কাছে আছে মাত্র 42টি। এয়ারক্রাফট ক্যারিয়ারে কতগুলি যুদ্ধবিমান থাকবে তা দেশের রাজনৈতিক অবস্থার উপর নির্ভর করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর প্রতিটিতে 2টি স্কোয়াড্রন করে মোট 4টি স্কোয়াড্রন বা 72টি যুদ্ধবিমান দরকার, কিন্তু শান্তিকালীন পরিস্থিতিতে প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ারে 1টি স্কোয়াড্রন করে 2টি স্কোয়াড্রন বা 36টি যুদ্ধবিমান দরকার। এবার অনেকেরই মনে হতে পারে আমাদের 42টি MiG-29K আছে, যা শান্তিকালীন পরিস্থিতির জন্য যথেষ্ট, কিন্তু এটা ভুল। কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে MiG-29K এর 50 থেকে 60% অর্থাৎ 42টি MiG-29K এর মধ্যে সবসময় 22টির মতো অ্যাক্টিভ থাকে। কারণ একটি এয়ারক্রাফট একবার মিশনে যাওয়ার পর পুনরায় মিশনে যাওয়ার আগে মেনটেন্যান্স, ওভারহোলিংয়ে প্রায় কয়েক ঘন্টা সময় লাগে। সব দেশের এয়ারক্রাফট স্কোয়াড্রন ক্ষেত্রেই এমন হয়। সুতরাং যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের যে 72টি যুদ্ধবিমান দরকার সেটা তো দূরের কথা, বরং শান্তিকালীন পরিস্থিতির জন্য 36টি বিমানের পুরোটাই নেই আমাদের। তৃতীয়ত, বর্তমানে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিভিন্ন দেশ ব্যবহার করছে, সেই তুলনায় চতুর্থ প্রজন্মের MiG-29K এর রিপ্লেসমেন্ট দরকার। চতুর্থত, ভারত মহাসাগর এলাকায় চীনের নেভাল ফ্লিটকে কাউন্টার করতে টিডিবিএফ প্রজেক্টের দরকার। ভারতীয় নেভি 57টি এয়ারক্রাফট নেওয়ার জন্য একটি টেন্ডার জারি করেছে, যাতে প্রধান প্রতিযোগী রয়েছে ফ্রান্সের রাফাল এম এবং আমেরিকার বোয়িংয়ের F-18 সুপার হর্নেট। তবে যতদূর সম্ভব জানা যাচ্ছে ভারতীয় নেভি টিডিবিএফ প্রজেক্টকেই প্রধান গুরুত্ব দিয়েছে, যার জন্য অন্য কোনো যুদ্ধবিমান আপাতত নিতে চাইছে না। কারণ নেভির কাছে টিডিবিএফ রাফাল ও F-18 এর থেকে বেশি অ্যাক্টিভ মনে হয়েছে। টিডিবিএফ এর দৈর্ঘ্য 16.30 মিটার, যা রাফালের থেকে আয়তনে বড়, কিন্তু F-18 এর থেকে আয়তনে ছোট। রাফালের দৈর্ঘ্য 15.27 মিটার
এবং F-18 এর দৈর্ঘ্য 18.31 মিটার। 26,000 কেজি ওজন নিয়ে টেক অফ করা TDBF 60,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম। TDBF 4.5 জেনারেশনের সেমি স্টেলথ ফাইটার জেট হতে চলেছে। LCA তেজসের উপরই বেস্ট করে তৈরি বলে TDBF এর ডেল্টা ডিজাইন রয়েছে। TDBF এ কী কী যুদ্ধাস্ত্র ব্যবহার করা হবে তা এখনও জানা যায়নি, তবে এটা জানা গেছে ভারতেই তৈরি নিজস্ব ওয়েপন সিস্টেম এখানে ব্যবহার করা হবে। সেই হিসাবে দেখা গেলে এতে অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল ব্রাহ্মস NG মিসাইল অবশ্যই ব্যবহার করা হবে। আগেই বলা হয়েছে যে ভারতীয় নেভি এই মুহূর্তে কোনো নতুন এয়ারক্রাফট ক্রয় না করে তাদের প্রধান লক্ষ্য TDBF তৈরির উপর। তবে TDBF সার্ভিসে আসবে 2032-এ। সুতরাং মাঝের এই 10 বছর ভারতীয় নেভির দুটি এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ভারত সম্ভবত 10 বছরের জন্য কিছু যুদ্ধ বিমান লিজ নেবে। প্রাথমিকভাবে 100টি TDBF ক্রয় করবার পরিকল্পনা আছে নেভির। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যদি TDBF রাখা হয় তাহলে আরও বেশি সংখ্যায় এই বিমান ক্রয় করা হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হয় কারণ এর চারদিকে জল এবং দ্বীপে রানওয়ে সহ যুদ্ধ বিমান রয়েছে ভারতের। TDBF এর একটি বায়ুসেনা ভার্সন রয়েছে যার নাম ORCA বা অমনি রোল কমব্যাট এয়ারক্রাফট। ভারতীয় বায়ুসেনা চাইলে হেল এটা তৈরি করবে। একটি রাফাল M এর দাম মোটামুটি 120 থেকে 150 মিলিয়ন ডলার। F-18 সুপার হর্নেটের সর্বাধুনিক ভার্সন ব্লক 3 এর দামও প্রায় 120 মিলিয়ন ডলার। সেখানে TDBF এর দাম 85 মিলিয়ন ডলার। অথচ যথেষ্ট অ্যাডভান্স টেকনোলজি থাকবে TDBF-এ। ORCA এর দামও প্রায় 75 থেকে 80 মিলিয়ন ডলারের মতোই হবে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।